আমাদের রক্ত আওয়ামী লীগ, এটা মেনে নিলাম। জন্ম নিয়েছে আওয়ামী লীগের ঘরে, মেনে নিলাম। বিবাহ করছে আওয়ামী লীগের ঘরে, মেনে নিলাম। কিন্তু আমার আলেম ভাইয়ের কলিজায় যখন আঘাত লাগে, তখন কোনো মুসলমান সহ্য করতে পারে আর সহ্য করার মতো না। কে কোন দল করেন আমার দেখার বিষয় না। আমার চাইতে তুমি বড় আওয়ামী লীগ না। জীবন যাক আর থাক, এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, কেউ ধরে রাখতে পারবে না। এই পৃথিবী একদিন শেষ হবে, কিন্তু মনে রাখতে হবে পৃথিবীর মালিক চেয়ে চেয়ে সব দেখতেছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যার হাতে মৃত্যু, যার হাতে জীবন, ভালো মন্দর মালিক যিনি, উনি সব ইন্সপেকশন করতেছে। ঠিক না বেটি? এবারে আওয়াজ করা যাবে না। এই মুসলমানের সন্তান, শুধু আপনাদের দুইটা পাও ধরে বলছি, মানে প্রধানমন্ত্রীর কাছে প্রতিদিন আমার একটা করজোর অনুরোধ থাকে। সাজা যা হওয়ার তো হয়েই গেল, 1-1.5 বছর দেন না, এদেরকে মেহেরবানি করে ছাইরে দেন না, ছাইরে দেন। আপনি তো কেসুনের সম্রাটরা ছাইরে দিচ্ছেন, যারা হাজার হাজার কোটি টাকা সুইস ব্যাংকে রাইখা ইংল্যান্ডের মতো জমিনে বেগম পাড়ায় তারা বিলিয়ন বিলিয়ন কোটি দিয়ে টাকা দিয়ে বাড়ি কিনে, তাদের কোনো তদন্ত নাই। আজকে দেশের পরিণতি কি অবস্থা, দোয়া করি আল্লাহ দেশকে আপনি হেফাজত করেন। আপনি পদ্মা সেতু করে আমাদের দক্ষিণবঙ্গের মানুষের জন্য একটা ভেস্তের নেয়ামত করে দিয়েছেন, আল্লাহর প্রশংসা। 6-7 ঘন্টা পর্যন্ত দাঁড়ায় থাকা লাগতো। গত বছরও আমি এই ফরিদপুর মাহফিল নিতে চাই নাই, কারণ আসতে অনেক কষ্ট হইতো। এখন তো মাশাআল্লাহ আসতে কত সুযোগ করে দিয়েছে আল্লাহর হুকুমে। আপনি আমাদের, বিশেষ করে আমার ফরিদপুরের জন্য কলিজা, আপনি কলিজা দিয়ে দোয়া করি আপনার জন্য। কিন্তু আপনার জন্য সারা জীবন দোয়া করবে আলেম ওলামা, মাদ্রাসার তালিবে ইলমরা, হেফজ করার ছেলেরা, যদি আলেম ওলামাকে আপনি মুক্তি দিয়ে দেন। বাবা, শুধু আপনাদের খেদমতে আরজ করি, আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন।